আমরা অর্থের দিকে আগাচ্ছি, আমরা নৈতিকতার দিকে, মানবতার দিকে, সভ্যতার দিকে আমরা অনেক পিছিয়ে পড়ছি। এইটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য মঙ্গলজনক না। বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে আমাদের ইসলামী ব্যাংকের একটা সুনাম ছিল, স্বচ্ছ ভালো ব্যাংক, সে নাম এখন মুছে গেছে। বিশ্বের 1000 কলেজের মধ্যে আমাদের ভিক্টোরিয়া কলেজের একটা সুনাম ছিল, সে নাম এখন মুছে গেছে। নেদারল্যান্ডের জেলখানাগুলি ভেঙে তারা শিশু পার্ক বানাচ্ছে, তারা বলতেছে আমাদের জেলখানার প্রয়োজন নাই। সুইজারল্যান্ডের প্রধান বিচারপতি বলতেছেন আজ আমি দীর্ঘ 1 বছর বসে আছি, একটি মামলা রায় দিতে হয় নাই, অথচ আমার দেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হয়। বিশ্বের যত কালো টাকা আছে সবগুলি সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের জমা থাকে, তারাই আবার শান্তির প্রতীক, আর ইসলামের প্রতীক হচ্ছে খেজুর গাছ। আপনারা দেখবেন হিন্দুরা তুলসী গাছের পূজা করে, কেন করে অনেকেই তা জানে না। এই তুলসী পাতায় অক্সিজেন ধরে রাখার মতন এত ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, অন্য কোনকে তেমন গাছকে দেয় নাই। যখন হিন্দুরা অসুস্থ হয়ে যায় তাদের নাকের সামনে তুলসী পাতা দিয়ে রাখে, ওই অক্সিজেন যখন প্রবেশ করে অনেক সময় তাদের জেনারেটর চালু হয়ে যায়, তারা আবার সুস্থ হয়ে যায়। এই গাছের বর্ণনা করে শেষ করা যাবে না। রংধনুর রং আপনার দেখবেন, এই মনটাকে, এই অন্তরটাকে, এই মনকে আপনার সঠিক কাজ দিতে হবে। এই মনটাকে আপনি যেই ধরনের কাজ দিবেন মনটা সেই ধরনের কাজ করবেন। এই মন তুই গান গা, দেখবেন সে গান গাইতেছে। এই মন তুই জিকির কর, সে জিকির করতেছে। এই মনটাকে আপনি যেই ধরনের কাজ দিবেন মনটা সেই ধরনের কাজ করবে। আমাদের এই মনের রং মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যায়। আপনি ঘর থেকে বাইর হয়েছেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আপনার মন পরিবর্তন হয়ে গেছে, মসজিদে যাওয়া হয় নাই, আপনার মন অন্যদিকে চলে গেছে। রংধনুর রং যে আজ পর্যন্ত বলতে পারবেন না, রংধনুর রঙগুলি পরিবর্তন হয়ে গেছে, লালটা নীল হয়ে গেছে, নীলটা লাল হয়ে গেছে, বলতে পার না। রংধনুর যে রঙগুলি আছে, গাছের পাতা এবং গাছগুলি ওই সবুজ রঙটা কালেকশন করে, ওই রংধনুর থেকে কালেকশন করে, সেই জন্য গাছের পাতা এবং গাছগুলো সবসময় সবুজ হয়। আর ফুলগুলি রংধনু থেকে বিভিন্ন কালারগুলি কালেকশন করে, সেই জন্য ফুলগুলি বিভিন্ন কালার হয়। আর যে ফুলটা রাত্রে ফুটে সেটা চাঁদের থেকে কালেকশন করে, ওই ফুলটা সাদা হয়। আপনি সাদা মনের মানুষ হতে হবে। আপনার এই সাদা মনের মানুষ হতে হবে, আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখে সুখে আপনার তার কাছে যেতে হবে। এই মানুষের ভালোবাসায় আপনাকে, মানুষকে ভালোবাসতে পারলেই আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন, আপনার সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন। যে মানুষকে ভালোবাসলো সে স্বয়ং তার সৃষ্টিকর্তাকে ভালোবাসলো, যে মানুষের সেবা করলো সে স্বয়ং তার সৃষ্টিকর্তার সেবা করলো। আমি যদি আপনার ছেলেকে মাথাটা ফাটা দিয়ে আসলাম, এসে যদি আমি এসে আপনার সেবা করি, আপনি কি আমার সেবা গ্রহণ করবেন? করবেন? আমি আল্লাহর আরেক বন্দার হক নষ্ট করে তার মনে কষ্ট দিয়ে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে আমার দিকে ফিরে তাকাবে? আমাকে, আমার এই হাত, আমার এই জবান, আমার আরেক ভাইয়ের পর্যন্ত যে পর্যন্ত নিরাপদ না হবে সে পর্যন্ত আমি মুমিন না। মুমিন ব্যক্তি জান্নাতে যাবে, আমার এই নামাজ, এই রোজা কোনোই কাজে আসবে না। আপনাকে আমাকে আমল করতে হবে, আর আমাদের পরের হকের দিকে খেয়াল রাখতে হবে। আমার দ্বারা আরেক ভাইয়ের ক্ষতি হলো কি না, আমার এই জবান দ্বারা আমার আরেক ভাইয়ের ক্ষতি হলো কি না, আমার সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যদি একটা মিথ্যা সাক্ষী দিলাম, আপনার চাকরিটা চলে গেল, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি পথে বসে গেলেন, আমার এই জবানটাকে আপনার জন্য নিরাপদ হয়েছে? যেই পর্যন্ত আমার এই হাত, আমার এই জবান আমার আরেক ভাইয়ের জন্য নিরাপদ না হবে সেই পর্যন্ত আমি মুমিন না। মুমিন ব্যক্তি জান্নাতে যাবে। আমার এই নামাজ রোজা কী কাজে আসবে? আমাদেরকে আমল করতে হবে। আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যেই পর্যন্ত আল্লাহর দিদার আমরা রাত সেই পর্যন্ত আমাদের কোনোই আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।